সিনেমা যখন কপালে আসে তখন হয়ে যাবে। আমরা বিগ সিটি রিলেটেড কথাবার্তা বলি নাকি? না না, ভাইয়ের বাসায় গিয়েছিলাম। সো আই ওয়াজ ভেরি লাকি যে ভাইয়ের সঙ্গে একদিন এক রাত এক সন্ধ্যা আড্ডা দিতে পারলাম, এবং ওনার এক্সপিরিয়েন্স এইভাবে ফার্স্ট হ্যান্ড কখনো আমার জানা হয়নি। ক্যামেরার সামনে ভাইয়াকে কথা বলতে শুনেছি, অনেক দেখেছি, কিন্তু ক্যামেরার পিছনে এইভাবে আমাকে অ্যাডভাইস দিবে এটা আমি কখনো এক্সপেক্ট করিনি। ইট ওয়াজ আ ভেরি বিগ থিং ফর মি, এবং ডেফিনেটলি এখান থেকে আসলে অনেক কিছু আমি নিজে শিখে এসেছি অ্যাজ অ্যান আর্টিস্ট। আমাদেরই ডিরেক্টরের কাজ, আমারই বড় ভাইয়ের কাজ। আঁকার ট্রেলার তো দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং, অ্যান্ড এত ভালো অভিনয় নিশো ভাই ব্যাক টু ব্যাক কীভাবে করে যায়। থাকে না যে মাঝে মাঝে ভালো ক্রিকেটারও তো একদিন খারাপ খেলে, ডাক মারে। নিশো ভাই কন্টিনিউয়াসলি যেভাবে ভালো অভিনয় করে যাচ্ছে, ইট ইজ অ্যামেজিং। উই আর ভেরি লাকি যে ওনার মতো একজন অভিনেতা আমাদের দেশে আছে, অ্যান্ড আমাদের স্টোরিগুলো উনি পারফর্ম করছে। কারো তো নাটকের গ্যাপ ফিল আপ করতে হবে, সো সেটা করি। সিনেমা যখন কপালে আসে তখন হয়ে যাবে। আই বিলিভ যদি এখন সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রির চেহারা আসলে অন্যরকম। বিকজ আমি যদিও ওই সময় অনেক ছোট ছিলাম, বাট যখন কম্প্যারিজনে দেখি উনি যখন অভিনয় করতেন তখন বলিউডের অবস্থা কীরকম ছিল, বাংলাদেশের তখন ঢালিউডের অবস্থা কীরকম ছিল, অলমোস্ট কাছাকাছি ছিল। তো ওখান থেকে আসলে উনি চলে যাওয়ার পরে আমাদের অবস্থান আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম। যদিও আমি সিনেমার মানুষ না, সিনেমা নিয়ে বলা আমার মুখে শোভা পায় না, তবুও বলবো যে উনি যদি বেঁচে থাকতেন তাহলে আসলে হয়তো আমরা সবাই এখানে অন্যভাবে সব কিছু অন্যরকম করতে পারি। এটা একটা অনেক বড় আফসোস যেটা আমরা আজীবন বহন করব। আই আন্ডারস্ট্যান্ড, আসলে ব্যাচেলার পয়েন্ট এমন একটা নাম যেটা আমি যেখানেই যাই আমার ভেতরে আমি লালন করি, এবং আমার অডিয়েন্সও সবসময় লালন করে। এখানে ঢুকতে ঢুকতে আমাকে কয়েকজন প্রশ্ন করছিল, ভাই সিজন আপনাকে ছাড়া জমতেছেন, আপনি কবে আসবেন? সো সরি ক্যামেরার সামনে বললাম, বাট আসলে এইটা তো আমার হাতে না। আসলে আপনারা অনেক মিস করেন আমাকে, বা নেহাল চরিত্রকে অনেক মিস করেন দেখে এইভাবে বলছেন, কিন্তু যেটা আপনি বলছেন সেটা আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এটা বলার আসলে আমার কোনো অধিকার নাই। এই তো। সো যারা আপনাদের আচ্ছা, এনিওয়েজ, সো বিগ সিটির সঙ্গে আমার প্ল্যান চলছে, সামনে একটা কাজ করব আমরা। প্রথমত এখন যখন ইন্ডাস্ট্রিতে এভাবে আলোচনা চলছে যে নাটকের বাজেট কমে গেছে, নাটক কাজ হচ্ছে না, উত্তরায় শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, মানে সব নেগেটিভ 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 নেগেটিভ। ওর মধ্যে কিছু চ্যানেলস যারা আসছে পজিটিভ নিয়ে, ভালো বাজেট নিয়ে, ভালো কাজ করার সুযোগ নিয়ে, তাদের মধ্যে অবশ্যই বিগ সিটি একটা। এবং এই জন্যই আজকে এখানে আসা, সবাইকে জানানো যে সামনে আরও ভালো ভালো কাজ করতে পারবো। তার আরেকটা মাধ্যম তৈরি হলো, যেটা হচ্ছে কি বিগ সিটি এন্টারটেইনমেন্ট। এখানে অলরেডি দেখছেন পিছনে অনেক গুণী গুণী অভিনেতারা কাজ করেছেন, যদিও আমার কোনো পোস্টার নাই এখনও, বিকজ আমি এখনও আমারটা প্ল্যান করতে পারিনি। তবুও প্ল্যানিং চলছে। ভেরি সুন, ইনশাল্লাহ বাই নেক্সট মান্থ একটা চমৎকার প্রজেক্ট প্ল্যান করছি, যেটা নিয়ে এইভাবে আবার আপনাদের সামনে আসতে পারি। দোয়া করবেন আমার জন্য।